নমস্কার, আমি সাধু বাবা আবার আপনাদের সামনে। আজকে এই দুটো জিনিস লক্ষ্য করছি। সকাল থেকে দুটো জিনিস আমার নজরে পড়ল। সেই দুটো জিনিস হচ্ছে, একটি অভাব আর একটা হচ্ছে রোগ। এই দুটো জিনিস সকাল থেকে এই সন্ধে পর্যন্ত মনে হলো এবং দেখলাম। তাতে এটা বুঝে গেলাম যে এখনো কত অভাব। আবার এটাও দেখলাম যে এখনো কত রোগ এবং কত রুগী, সেটা ডাক্তারখানায় একটু চোখ ফেলে দেখতে ভুল করিনি। যাই হোক, এই দুটো নিয়েই আজকের এই প্রতিবেদন। অভাব কি করে দূর হয় আর রোগ কি করে সারে। দেখুন, অভাব কিন্তু আমাদের একটি। ওই একটি অভাবের জন্যে আমাদের সবই অভাব। সেই একটি অভাব আমাদের কি, এটা জানতে হবে। ওই একটির অভাবে আমাদের যত ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, তর্ক বিতর্ক, মারামারি, খুনোখুনি, তারপরেও আরও কিছু, বিচারালয়, জেল, জরিমানা, অনেক কিছু। তাহলে সেই অভাবটা আগে দূর করতে হবে। টাকার অভাব মানুষের হয় না। যারা বলে তারা ঠিক এখনো বুঝতে পারেনি বা এখনো ঠিক তাদের শেখা হয়নি। টাকার অভাব নাই। সংসার চালাতে গেলে টাকা পয়সা লাগে, এটা ঠিক, আমি স্বীকার করছি। সবারই এই যুগে অর্থ লাগবেই। তাহলে এগুলো পূরণ হবে কি করে? না, ওই যে আমি আগে বললাম একটি অভাব, সেটির নাম হচ্ছে ভালোবাসা। সেটির নাম ভালোবাসা। ওই ভালোবাসাটি আমাদের মধ্যে নাই, একটু কম একটু বেশি এটা রয়েছে। যাদের ভালোবাসা বেশি আছে তাদের কোনো অভাব নেই, না। আর যাদের ভালোবাসা যত কম তাদের অভাব তত বেশি। আপনারা একটু চিন্তা করে দেখবেন আমার কথাটা। আমি বাজে কথা বলার লোক নই। কারণ আমরা ভালোবাসতে ভুলে গেছি। এই ভালোবাসা জিনিসটা কি না, ভালোবাসাটা তো ধরুন লুকিয়ে রয়েছে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, স্নেহ, মায়া, মমতা। এইগুলোর মধ্যেই ওই ভালোবাসাটা ঢুকে আছে। তা আমরা ওগুলো বিসর্জন দিয়ে দিয়েছি। এখনকার ছেলেরা তো একবারই দিয়েছে। যার জন্য আমার কখনো কখনো আমার ভেতরটা চঞ্চল হয়ে যায়। তা দেখুন, বেশি বললে হয়তো ছেলেপিলেদের রাগ হতে পারে, কিন্তু তবুও তো সত্যি কথা, এটা না বলে আর পাচ্ছি না, তাই বললাম। এখন আপনারা ওই ভালোবাসাটা নাই বলে কোথা যাই, কি পাই, কি খাই, এইসব নানা রকম ওই চিন্তাগুলো চলে আসছে। ভালোবাসা শিখুন, প্রথম ভালোবাসা শিখুন মানুষকে। আর যদি মনে হয় শত্রু আশেপাশে রয়েছে, তাহলে একটু তাদের প্রশংসা করুন, মিছিমিছি করুন। ওই কার কাছে করবেন, ওর কাছে নয়। কারণ সে শত্রুটা তারা আপনার কাছে আসবে না। ওর যে বন্ধু বান্ধবগুলো আছে তাদের কাছে ওরা একটু প্রশংসা করুন, না মানুষটা ভালো, তবে আমার সঙ্গে এখন একটুকু এই গণ্ডগোল রয়েছে বটে, তবে মানুষটা ভালো, এইটা বলতে শিখবেন। এটা হচ্ছে একটু চালাকি বুদ্ধি। তাহলে শত্রুরা আর শত্রুতা করতে পারবে না, ভালোবাসবে। মানুষকে ভালোবাসুন,
তারপরে দেখবেন আপনি যেই একটু একটু করে ভালোবাসতে শিখেছেন, সঙ্গে সঙ্গে আর আপনার অভাবটাও আস্তে আস্তে দূর হয়ে যাবে। ওই অর্থের অভাব কখনো থাকবে না, থাকতেই পারে না। ভালোবাসলে আবার অভাব হয়? হ্যাঁ, ওটা আবার কোন দেশি কথা? কত কত মহাপুরুষরা বলে গিয়েছেন, হ্যাঁ, যে ভালোবাসতে শিখতে। আর সেই ভালোবাসাটা আমাদের মধ্যে নাই বলে আজকে আমাদের এত কষ্ট। যাই হোক, একই কথা বারে বারে ঘুরি ঘুরি কথা বলবো। তার থেকে মানুষকে বললাম, এবারে ঈশ্বরের সৃষ্টি, এই যে জীব আরও সব রয়েছে, তাদেরকেও ভালোবাসতে শিখুন। নদ নদী, জড় পদার্থ, জড়জগতে ওই নদ নদী, পুকুর, বাগান, গাছপালা, হ্যাঁ, ফুল ফল, এইগুলোকে ভালোবাসতে শিখুন। নিয়ে এই গোটা বিশ্ব সংসারটাকে আপনি আপনার ভালোবাসার ছত্র ছায়ায় নিয়ে আসুন। একটা ভালো কথা, যেদিন দেখবেন আপনার ভালোবাসাটা প্রত্যেকে জেনে গেছে, বুঝে গেছে যে না, এ মানুষটা ভালো, সেদিন দেখবেন সবাই আপনার কাছে, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। আপনি চেষ্টা করুন, আপনারা চেষ্টা করুন। ছেলেরা, তোমরা এখন থেকে আমার এই কথাটা একটু জেনে বুঝে চেষ্টা করো, নিজেকে তৈরি করো। অভাব কি থাকবে তোমাদের? আমার অভাব কিসের? কোনো কিচ্ছু অভাব নাই, শুধু একটাই অভাব, সেটা হচ্ছে ভালোবাসার অভাব। আমরা যদি ভালোবাসতে পারি, তাহলে আমাদের আবার অভাব কিসের? হ্যাঁ, একটু ভেবে দেখুন না। যদি একটা একটা করে মানুষকে যদি আপনি ভালোবাসতে পারেন, এবং আপনার পরিচয় পরিচিতি যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকে যদি আপনি ভালোবাসেন জনে জনে, তাহলে যাদেরকে ভালোবাসবেন তারাই আপনার অভাবটা দূর করে দেবে। দেখবেন, করে দেখুন। হ্যাঁ হ্যাঁ। আর রোগ, এবার রোগের জায়গায় আসি। প্রথম রোগ আমাদের কোনখানে জানেন? প্রথম রোগ হচ্ছে আমাদের মনের। আমাদের মনের স্বচ্ছতা নাই, সেজন্য এই রোগ ধরে। তারপর লোভ লালসা আছে। হ্যাঁ, ভাইফোঁটার দিন অনেক খেতে হবে, খেয়ে নিলে এখন, হ্যাঁ, একবারই দুবারই অনেকগুলো বোন, এর কাছে তার কাছে, ওর কাছে দুটো মিষ্টি, ওর কাছে দুটো মিষ্টি, তারপর আবার দুপুরবেলায় নানা রকম দিয়ে খাবার। হ্যাঁ, তারপর দিন ছোট্ট ঘর আর বিছানা। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে লোভ লালসা এটা সব থেকে ক্ষতিকর। এটা ছেলেরা শোনা, সত্যি কথা। হ্যাঁ, আর এই মনের স্বচ্ছতা না থাকলে, আর লোভ লালসা একটু যদি ত্যাগ না করো, যা পেলাম তাই খেয়ে নিলাম, হ্যাঁ, পরে কি হবে এখন তার ঠিক নাই, হ্যাঁ, এটা ভালো নয়। সেই জন্য ছেলে বুড়ো সবাইকেই বলছি, একটুকু এই বুঝে খাওয়া দাওয়াটা করুন। হ্যাঁ, যেটা সহজ পাচ্য, মানে চট করে হজম হবে, কোনো অসুবিধা হবে না, শরীরটাও ঝনঝনে থাকবে। হ্যাঁ, সেই রকম খাবার খান। আর নিয়মিত কাজের একটা নিয়মিত ঠিক সময়গুলো বেছে নেন, কোন সময় কোন কাজটা করতে হবে। হ্যাঁ, তাহলে দেখবেন ওই কাজের মধ্যে থাকলে আর খাওয়া দাওয়াটাকে যদি ঠিক ঠিক মতন করেন, আর নিয়মটা যদি একটুকু মেনে চলেন, তাহলে দেখবেন আপনার রোগ খুব একটা বিশেষ কিছু হচ্ছে না। আর যদিও হয়, তাহলে তো আমাদের এই শাকসবজি যেগুলা ওই ওষুধি গাছপালা রয়েছে, সেগুলা খেলেই তো ওই ঠান্ডা লাগা, সর্দি জ্বর, ওগুলো আপনি ওই একটু এটা সেটা খেলেই সেরে যায়। হ্যাঁ হ্যাঁ। আর একটা কথা দেখবেন, সমস্ত রোগ সারানোর ওষুধটা কিন্তু আপনার ভেতরেই রয়েছে। সেটা কী করে বুঝলেন? আমাকে তো আপনারা প্রশ্ন করতে পারেন। সত্যি কথা, কী করে ওষুধটা রয়েছে? এই ডাক্তারবাবুর কাছে গিয়ে যখন রোগের কথাটা বলা যায়, তখন ডাক্তারবাবু বলে, ও কী হয়েছে, না ও কিছু না, আমি এই দুটো ট্যাবলেট দিচ্ছি, ও সেরে যাবে।
বেশ, হ্যাঁ, নিয়ে দুটো ট্যাবলেট দিয়ে দিলে কি একটু ওষুধ দিয়ে দিলে, হ্যাঁ, তাতে দেখা গেল যে ডাক্তারবাবুর কাছে যখন গিয়ে যখন বলা হয়েছিল যে আমার এই হয়েছে ওই হয়েছে তাই হয়েছে, ও ডাক্তারবাবু কিন্তু না না ও কিছু না, ও আমি দুটো ট্যাবলেট দিচ্ছি সেরে যাবে। তাতে কিন্তু ডাক্তারবাবুকে দেখেই কিন্তু অর্ধেক রোগ সেরে যায়। হ্যাঁ, হ্যাঁ, তাহলে দেখুন কি করে সারল না, ওই ডাক্তারবাবুর প্রতি আপনার বিশ্বাস ছিল যে আমি এখানে এসেছি, ডাক্তারবাবু বলছেন, হ্যাঁ, আমার রোগ সেরে যাবে। তাহলে এই বিশ্বাসটা আনতে হবে নিজেকে, নাকি? তবে তো, আর যদি বিশ্বাসটা না থাকে তাহলে তো কিছুই হবে না। তাহলে লোভ লালসা এগুলো একটু ত্যাগ করতে হবে, হ্যাঁ, কমিয়ে রাখুন, চেষ্টা করুন। আর নিজের মধ্যেই অনেক শক্তি রয়েছে, মনে জোর রাখুন। হ্যাঁ, ওই হুট করতেই ওষুধ খেতে হবে এটা একবারই করবেন না। অ্যান্টিবায়োটিক খুব খারাপ জিনিস। হ্যাঁ, বারবার খেতে খেতে শরীরটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। কাজেই আপনারা একটু সাবধান। আরও কথা, আমি ওই যেসব রোগগুলোর জন্যে কিছু কিছু প্রাণায়াম আসন এগুলো দেখিয়েছি, অন্য চ্যানেলে আছে। হ্যাঁ, আজকে আর আমি ওগুলো তো দেখাতে পারছি না, তো ওইগুলো আপনারা একটু দেখে নেবেন, কেমন? ওই দেখবেন ওই সব চ্যানেলে আমি তো কখন কি দেখিয়েছি আমার আর মনে পড়ছে না, তবে আসছে, এই হচ্ছে কথা। আপনারা একটু দেখে নেবেন, তাহলে আপনাদের ওই ছোটোখাটো রোগ যেগুলো রয়েছে সেগুলো কোনো ব্যাপার নয়, আপনার আপনি সেরে যাবে, ওগুলো করলেই হবে। আর এই বিশেষ কিছু যদি বলতে হয় তাহলে তো সেটা তো ধরুন আপনার জন্যে ব্যক্তিগতভাবে, তাহলে তো দেখা হওয়ার দরকার আছে। নাহলে এই পৃথিবীতে যত মানুষ আছে এসব এক একজন এক এক রকমের, দেখেন না, কারোর সঙ্গে কারোর মিল নেই। তাহলে ওই যে কথাগুলো বলছি এগুলো কমন কথা সর্বসাধারণের জন্যে, কিন্তু বিশেষ কিছু তো বলা মুশকিল আছে, সবটা বলা সম্ভব নয়। হ্যাঁ, দেখা যাবে আপনাদের সঙ্গে যখন দেখা হবে তখন আমি আবার বলবো। আর যতটা পারলাম মোটামুটি আপনাদেরকে বলে গেলাম, এরপরে দেখা যাক কি হয়, কেমন লাগলো অনুষ্ঠানটা একটু দেখবেন, ভালো করে দেখবেন নজর করে, এবং কথাগুলো শুনবেন এবং মেনে নেবেন এবং নিজের চেষ্টা করবেন। চেষ্টা না করলে হ্যাঁ এই কিছু হবে না। হ্যাঁ, ঠাকুর অনুকূলচন্দ্রও ঠিক এই কথাই বলেছেন, না করে যে পেটে চায় দুঃখ তার পিছিয়ে দায়। ওই জানলেন শুনলেন, সব জ্ঞান আছে, সব বুদ্ধি আছে, সব আছে, পারবেনও করতে, অথচ অবহেলা। হ্যাঁ, ওই ইউটিউবে চ্যানেলে দেখে খালি জেনে নিলেই কিন্তু ও রোগও সারবে না আর অভাবও যাবে না, এটা কিন্তু সত্য। যা বললাম সেগুলো করতে হবে, করুন। যদি ফল না হয় তাহলে আমার কাছে চলে আসবেন। হ্যাঁ, আমি আপনাদের কাছেই আছি, আপনাদের অন্তরে আছি, আপনাদের ভেতরে সব সময় তাকিয়ে আমি, শুধু একবার মুখটা দেখিয়ে যাবেন, তাহলে আমার আর চিন্তা থাকবে না, আমি ঠিক বলে দেবো। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকুন। আজকে এই পর্যন্তই থাক, কথায় কথা বাড়ে, আর বেশি বলবো না। নমস্কার, ভালোবাসা রইল, আপনাদের প্রতি আমার আশীর্বাদ রইল। আপনারা জয়যুক্ত হন, আপনাদের অভাব দূর হোক, আপনারা রোগমুক্ত হন। হ্যাঁ, তাহলে এর থেকে আনন্দ আমাকে আর বেশি কেউ দিতে পারবে না। আপনাদের যদি অভাব দূর হয়ে যায় তাহলে সেটা আমার সবথেকে বড় আনন্দ, আর আপনারা যদি রোগমুক্ত হতে পারেন তাহলে সেটাও আমার সবথেকে বড় আনন্দ। নমস্কার, ভালো, সাবস্ক্রাইবটা করেন। হ্যাঁ।